শহর কলকাতার একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিউ টাউনে যুবকের দেহ উদ্ধারের চাঞ্চল্য। দুই বোনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, মারধরের অভিযোগ ভগ্নিপতির বিরুদ্ধেও। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অনু। বিষয়টা একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব কি জানতে পারছো, মানে ঘটনাটা ঠিক কি? এই যুবকের সাথে ওই দুই বোনের কিভাবে পরিচয়, এবং ওই ভগ্নিপতির বিরুদ্ধে যে মারধরের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ, পুলিশ সূত্রে কি জানতে পারছো? নিউটাউন যে গোবিন্দনগর, সেই গোবিন্দনগরে মূলত যুবকের যে দেহ উদ্ধার, সেই দেহ উদ্ধার ঘিরে ধুমধুমার পরিস্থিতি। মূলত মানসিকভাবে কিন্তু নির্যাতন করা হতো বলে এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে। এলাকার মানুষজন নিউটাউন থানা পুলিশকে তাই জানিয়েছে। শুধু তাই না, নিউটাউন যে গোবিন্দনগরের দ্বিতীয় লেনের যে বাসিন্দা আশিস রায়, তার পৈতৃক বাড়ি থাকতেন, বাড়িতে একাধিক বাড়ি ভাড়া থাকতো অনেক ব্যক্তি, এবং তাদের থেকে দুই বোন কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেও এই ভাড়ার সমস্ত টাকা নিত, এবং শুধু তাই নয়, তারপরে মানসিকভাবে নির্যাতন করা হতো বলে এমনটাই এই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর অভিযোগ করছে এলাকার মানুষজন। এবং একজন ব্যক্তিকে কিন্তু নিয়োগ করা হয়েছিল তার দাদা যে দেখভালের খাবার দেওয়ার জন্য, কিন্তু গতকাল থেকে বোঝার চেষ্টা করব, ভাড়াটে কে ছিল? এই দুই মহিলা ভাড়াটে, নাকি বাড়িওয়ালি, নাকি ওই যুবক ভাড়া থাকতো? দেখো, আশিস রায় তিনি কিন্তু একেবারে পৈতৃক তার বাড়ি, এবং তার দুই বোনের বিয়ে হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বোনের বিয়ে হওয়ার পরে বাড়িতে যে অন্য ভাড়াটা থাকতো তাদের থেকে কিন্তু বাড়ির প্রতি মাসে ভাড়ার টাকা দুই বোন এবং ভগ্নিপতি নিয়ে নিত, এবং মানসিকভাবে কিন্তু আশিস রায় তার দাদাকে নির্যাতন করা হতো বলে এমনটা অভিযোগ। বাড়ির ইলেকট্রিকের তার কেটে দেওয়ার অভিযোগ, এবং এই গরমের মধ্যে যখন গতকাল একজন বাড়ির কাজের লোক নিয়োগ করা হয়েছিল শুধুমাত্র খাবার দেওয়ার জন্য, সেক্ষেত্রে যখন সারা শব্দ না পায় খাবার রেখে কিন্তু চলে যাওয়া হয়েছিল। কিন্তু আজকে প্রতিবেশীদের কিন্তু সন্দেহ হয় যে যুবকের কোনো সারা শব্দ না পাওয়ায় পরবর্তী ক্ষেত্রে যখন দরজা খুলে দেখা যায় ভিতরে কিন্তু একেবারে মৃত অবস্থায় তিনি পড়ে আছে। এরপরেই কিন্তু ধুমধুমা দুই বোন এবং ভগ্নিপতি যখনই আসে, এলাকার মানুষজন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বেধড়ক মারধর করে। আঘাতের চিহ্ন ছিল তো গায়ে কিন্তু আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত না থাকলেও তাকে যে মানসিকভাবে নির্যাতন করা হতো, হেনস্থা করা হতো, এরকম তথ্য প্রমাণ কিন্তু পুলিশের কাছেও এলাকার মানুষজন জানিয়েছে। এবং এই যে ঘটনা, তার দাদা যে দেখভাল করতো না এবং মানসিক বিষয় অবসাদে ভুগছিল, এরকম কিন্তু তথ্য প্রমাণ মিলেছে, এবং সেই কারণেই কিন্তু আজকে যখন এলাকার মানুষজন নজর রাখুন। আজকে সকালবেলা মনে হয় জটিপুর ওনাদের বাড়ি ভাড়া থাকে, উনি মনে হয় কি ডাকাডাকি করেছে, তারপরে ওঠেনি। তারপরে আমাদের পাড়ার সবাইকে বলেছে, কাকারে ফোন করেছে, কাকা এসে লোকজনকে নিয়ে গিয়ে তারপরে দরজা খুলে দেখছে মরে আছে, এবং আমরা গিয়ে দেখি চৌকির উপরে খাটের উপরে পড়ে আছে, পিঁপড়ে ধরে গেছে পুরো শরীরে। পাকার লাইন তো নেই, আমরা গিয়ে দেখি ঘরের মধ্যে একটা কুকুর যেভাবে থাকে তার থেকেও জঘন্যভাবে ওর মধ্যে পড়ে আছে। কুকুর একটা ভালো থাকে, দুই দিদি ওখানে তো দেখাশুনো করে না, ওরা তো খালি ভাড়া নেবে, ভাড়া নিয়ে চলে যাবে। এদিকে শহর কলকাতায় আরো এক যুবকের দেহ উদ্ধার। নিউ টাউনের পর এবার কেষ্টপুরে যুবকের দেহ উদ্ধার। লোয়ার বাগজোলা খালে যুবকের দেহ। আবর্জনা পরিষ্কারের সময় দেহ উদ্ধার হয় যুবকের, উদ্ধার করে বাগুইআটি থানা। সকালে ময়লা তোলা হচ্ছে জেসিবি দিয়ে, তারপর মাল তুলতে ওর মধ্যে দিয়ে একটা লাশ পাওয়া গেছে। তখন আমরা কাউন্সিলরকে জানাই, থানায় জানিয়েছি।